রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবা ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় চলে গেলেন, হযরতে আলকামার পাশে বসা ছিলেন ইমামে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বসে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দিতে লাগলেন। কিন্তু আলকামার মুখ দ্বারা কালিমা আসে না। সাহাবারা চিন্তার মধ্যে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ তার মৃত্যুর সময় চলে আসলো। সে কিছুক্ষণ পর পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, কিন্তু আলকামার মুখ দ্বারা কালিমা আসছে না, কারণটা কি? তখন সাহাবারা দৌড়ে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনার বিশিষ্ট সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দ্বারা কালিমা আসছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি চিন্তা না করে বাড়িতে খবর নিলেন, দেখো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেঁচে আছে কিনা, বাবা বেঁচে আছে কিনা। তখন সাহাবারা দৌড়ে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরত আলকামার বাড়িতে। যা ডাক দিয়ে, আলকামার মা তুমি কি বাড়িতে আছো? তখন আলকামার মা বাহিরে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি তো বাড়িতেই, আপনি আমার বাড়িতে আসলেন কেন? আপনি যদি আমাকে খবর দিতেন, আমি আলকামার মা আপনার বাড়িতে চলে যেতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আলকামার মা, বেশি কথা বলতে আসি নাই, বেশি কথা বলতে আসি নাই। তোমার ছেলে হযরত আলকামা মৃত্যুর শয্যায়, মুখ দ্বারা কালিমা আসে না। সে আমার এত আদরের সাহাবা, তাও তার মুখ দ্বারা কালিমা আসে না, কারণ কি জানতে চাই? আলকামার ব্যবহারে কি তুমি কষ্ট পেত? মা কান্না মাখা কণ্ঠে, খোদার কসম, আলকামার মা নবীজির সাহাবা, কান্না মাখা কণ্ঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আলকামা আপনার বিশিষ্ট সাহাবী, আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসে, ইসলামকে জানের চাইতে বেশি ভালোবাসে, সবকে জানের চাইতে বেশি ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, সে একদিন তার বিবির কথা শুনিয়া আমি মাকে একটা লাথি মেরেছিল। আমি মা যখন ঘুমাতে চাই, নবী গো, আমি মা যখন ঘুমাই, আমি মা যখন কোনো কাজে যাই, সাথে সাথে আলকামার ওই দৃশ্যটা আমার চোখে বেশি ওঠে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও আলকামার মা, তুমি আলকামাকে ক্ষমা করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি কখনো আলকামাকে ক্ষমা করতে পারবো না। রাসূল ডাক দিয়ে বলে, তুমি যদি আলকামাকে ক্ষমা না করতে পারো, তোমার ছেলে তো জাহান্নামে যাবে। আলকামার মা ডাক দিয়ে বলে, আমার তাতে কোনো আফসোস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে সাহাবারা রে, আলকামাকে জাহান্নামের আগুনে পোড়ানোর কোনো দরকার নাই। যাও লাকড়ি নিয়ে আসো, দুনিয়ার আগুনে সর্বপ্রথম আলকামাকে জ্বালাবো আলকামার মার সামনে। কেমন মা, কেমন দরদি আম্মা! জি, মার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আলকামার কে জ্বালিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে রাত্রির ব্যবস্থা করলেন, রাত্রি নিয়ে আসলেন। তখন আলকামাকে নিক্ষেপ করলেন, আগুন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার সামনে গেলেন। আগুনটা যেই মাত্র দিবেন, তখন দরদি আম্মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আলকামার মা পৃথিবীর জমিনে বেঁচে থাকাকালীন আমার আলকামাকে আগুনে পোড়াতে পারবেন না গো নবী, যান, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের মা। যে যুবক ভাইরা মাদের মনে কষ্ট দেন, মাকে আঘাত করেন, একবার ভাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হয়েও যদি তার মুখ দ্বারা কালিমা না আসে মার মনে আঘাত দেওয়ার কারণে, আপনি আমি কত দুর্ব্যবহার করি মার সাথে, কত খারাপ ব্যবহার করি। খোদার কসম, একবার যদি মা কান্না মাখা কণ্ঠে আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আমার ছেলের প্রতি আমি নারাজ, আল্লাহ আপনার জিন্দেগি বরবাদ করে দিবে। তাই বাবা, সময় থাকতে মা বাবার কদমে ধরো, মা বাবাকে স্নেহ মায়া মহাব্বত করো।